হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের ভিডিওর বিষয় ক্লাস 10 ইংলিশ WBBAC প্রোজ লেসন 1। লেসন 1-এর গল্প ফাদার সেলফ বাই R.K. নারায়ণ। এখানে আমি তোমাদের কতগুলো এক্সারসাইজ থেকে কোশ্চেন ব্যাংক থেকে এক্সারসাইজ নিয়ে সলভ করে দিয়েছি। তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। এতে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এর 1-এর দাগে বলা হয়েছে স্বামী শুড হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল অ্যাট। এখানে স্বামীর উচিত ছিল স্কুল প্রেয়ার হল মানে স্কুলের প্রার্থনা সভায় থাকার কথা তার। কখন? একটা বলা হয়েছে 10 o'clock সকাল 10টায়, 9 o'clock সকাল 9টায়, আর 9:30 সকাল 9:30, আর ডিএ বলা হয়েছে 10:15 মানে 9:15 মানে 9:15। এখানে আমরা বইয়ে পড়েছি যে 9:30 সময় 9:30, বইয়ে উল্লেখ আছে 9:30 অর্থাৎ 9:30 তার স্কুলের প্রার্থনা সভায় থাকার কথা ছিল। তাহলে আনসার হলো 9:30। নাম্বার 2-এ বলা হয়েছে স্বামীস ফাদার ওয়াজ ভেরি। এখানে 4টি অপশান আছে: জেনারাস, স্ট্রিক্ট, লিনিয়েন্ট অ্যান্ড অপ্রেসিভ। তাহলে আমরা জানি, গল্পে পড়েছি যে পাঠ্য বইতে, যে স্বামীর বাবা ছিল খুবই স্ট্রিক্ট। হ্যাঁ, তাহলে এখানে হলো বিয়ের আনসার হলো বি, স্ট্রিক্ট। আচ্ছা, এবার বিয়ের বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এবারে বিয়ের 1-এর দাগে বলা হয়েছে স্বামী চেঞ্জড হিজ ট্যাকটিস বিকজ। স্বামী পরিবর্তন করেছিল তার ছলা বা কৌশল কারণ বলে এইখানে ড্যাশ আছে, মানে এই শূন্যস্থানে সঠিক বাক্য সঠিক বাক্য বসিয়ে পূর্ণ করতে হবে। তাহলে বিকজ হি নিউ, সে জানতো, দ্যাট হিজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট, শূন্যস্থানে কী বসালাম? বিকজ হি নিউ, সে জানতো, দ্যাট হিজ ফাদার ওয়াজ ভেরি স্ট্রিক্ট। আচ্ছা, নাম্বার 2-এর দাগে বলা হয়েছে স্বামীস ফাদার সাজেস্টেড স্বামী দ্যাট হি শুড। এইবারে স্বামীর বাবা স্বামীকে প্রস্তাব দিল যে হি শুড, তার উচিত, এইবারে শূন্যস্থান, তাহলে হি শুড লোভ লেস অন সানডেজ টু বি উইদাউট এ হেডেক অন মানডেজ। তার উচিত রবিবারে একটু কম উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, তাতে করে তার সোমবারে সে মাথার যন্ত্রণা থেকে মুক্তি পাবে। হ্যাঁ, টু বি উইদাউট এ হেডেক মানে অন মানডেজ মানে সোমবারে তার মাথার যন্ত্রণা হবে না। আচ্ছা, পরে এখানে সিএ বলা হয়েছে ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। একদিকে আছে স্টেটমেন্ট, এই বা কালামের স্টেটমেন্ট মানে বিবৃতি, আর এটা হচ্ছে রিজন, সেই এই বিবৃতি মানে কোন কারণের জন্যে বা কি কারণে। তাহলে নাম্বার 1-এ বলা হয়েছে স্বামী সাডার্ড, স্বামী কম্পিত হলো বা কম্পিত হলো, হয়ে উঠলো। কখন? কী কারণে সে কম্পন হলো বা কম্পিত হলো? রিজন হচ্ছে লাইং ইন বেড, বিছানায় শায়িত থেকে, হি রিয়েলাইজড, সে বুঝতে পারলো, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং, যে এটা হচ্ছে সোমবারের সকাল। এই অনুভূতির জন্যে সে কী হলো? কম্পিত হয়ে উঠলো। সাডার্ড মানে কম্পিত হয়ে উঠলো। নাম্বার 2-এ বলা হয়েছে স্বামী প্রিটেন্ডেড টু বি সাফারিং ফ্রম এ হেডেক। স্বামী এই ভান করলো যে তার মাথার যন্ত্রণা হচ্ছে বা তার মাথার যন্ত্রণায় সে ভুগছে, এটা তার ভান আর কি, প্রিটেন্ড। কী কারণের জন্যে? না, হি ওয়াজ রিলাক্টেন্ট টু গো টু স্কুল, সে স্কুলে যেতে অনিচ্ছুক ছিল। রিলাক্টেন্ট মানে অনিচ্ছুক। হি ওয়াজ রিলাক্টেন্ট টু গো টু স্কুল, সে স্কুলে যেতে চাইছিল না বা অনিচ্ছুক ছিল। নাম্বার ডি-এ বলা হয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, প্রোভাইড সেন্টেন্সেস ইন সাপোর্ট অফ ইয়োর আনসার্স। এখানে নিচের বাক্যগুলিকে বলতে হবে সত্য না মিথ্যা, পাশে লিখতে হবে এবং তার সপক্ষে, তোমার উত্তরের সপক্ষে বাক্য দিতে হবে। তাহলে এখানে নাম্বার 1-এ বলা হয়েছে স্বামীস মাদার ওয়াজ জেনারাস টু হিম, স্বামীর মা তার প্রতি খুব সদয় ছিলেন, এটা ট্রু। কী দিয়ে সাপোর্টিং স্টেটমেন্টটা কি লেখা আছে? সাপোর্টিং স্টেটমেন্ট, মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম। এটা পাঠ্য বই আছে, দেখবে যে মা সদয়ভাবে প্রস্তাব দিলেন যে স্বামীর আজকে বাড়িতে থেকে যেতে পারে।
নাম্বার 2 এ বলা হয়েছে অ্যাকর্ডিং টু স্বামী স্যামুয়েল ওয়াজ অ্যাফ্রেড অফ দ্য হেডমাস্টার। স্বামীর মতে স্যামুয়েল স্যার হেডমাস্টারে ভয়ে ভীত ছিলেন। হ্যাঁ, হেডমাস্টারকে ভয় পেতেন আর কি স্যামুয়েল স্যার। এটা তো ফলস। এটা সাপোর্টিং স্টেটমেন্টটা কি না, দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। তারা বলে যে এমনকি হেডমাস্টার মহাশয়ও তাকে ভয় পান। ঠিক আছে, আচ্ছা।